আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। বিশ্বের প্রতিটি সৃষ্টি আল্লাহ তাআলার সাহায্যের মুখাপেক্ষী। এই বিশ্বাস অন্তরে স্থাপন ঈমানের অংশবিশেষ। জীবন চলার পথে নানান সময়ে মানুষ বিভিন্ন সমস্যায় পতিত হয়, কষ্ট পায়, অসুস্থ হয়। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য মানুষ যেন আল্লাহর মুখাপেক্ষী হয়ে তার সাহায্য কামনা করে সমস্যা মুক্ত হয় সেই পথ বলে দিয়েছেন। কোন পথে কিভাবে মানুষ আল্লাহর সাহায্য কামনা করবে সে উপায় ও পথও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এই প্রসঙ্গে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমরা নামাজ ও সবরের ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করো। নিশ্চয়ই খোদাবিরু ছাড়া এটা অবশ্যই কঠিন কাজ। বর্ণিত আয়াতে আল্লাহ তাআলা মানুষকে দুনিয়া ও আখিরাতের যাবতীয় কল্যাণের জন্য সবর ও নামাজের মাধ্যমে তার কাছে সাহায্য প্রার্থনার নির্দেশ দিয়েছেন। এই আয়াতাংশ আমাদের উত্তম রূপে অনুধাবন করা প্রয়োজন। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা আবু বকর আল জাসসাস আহকামুল কোরআন তাফসিরে লিখেছেন, এর অর্থ আল্লাহ যা ফরজ করেছেন সেই সব ফরজ কাজ অত্যন্ত ধৈর্য সহকারে আদায় করতে থাকা আর তার হুকুম অমান্য করা থেকে বিরত থাকা। আয়াতে নামাজের পাশাপাশি এসেছে সবরের কথা। পবিত্র কোরআনুল কারিমে সবর শব্দটির অর্থ ব্যাপক। হাদিসে এর ব্যবহার এসেছে ব্যাপক অর্থে, যেমন কোথাও এসেছে ধৈর্য ধারণ অর্থে। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলমান মানুষের সঙ্গে একাত্ম ও একত্র হয়ে বসবাস করে এবং তাদের সদ্ভাব ও যন্ত্রণায় ধৈর্য ধারণ করে, সে ব্যক্তি ওই মানুষের চেয়েও উত্তম যে অন্যের সঙ্গে মেলামেশা করে না। আল্লাহর সাহায্য লাভের নির্ধারিত পথ আছে। সাহায্য পেতে হলে সে রাস্তাই অনুসরণ করতে হবে। কোনো ব্যক্তি আল্লাহর সাহায্য পেতে চাইলে তাকে ঈমান, ধৈর্য ও আল্লাহর সাহায্যের উপর নির্ভর হতে হবে। ফলে সেই পৃথিবীর সব কিছু ত্যাগ করবে এবং সর্বোচ্চ আত্মত্যাগ স্বীকার করে নেবে, কেননা আল্লাহর সাহায্য তার ভাগ্যই জুটে। তা লাভ করার জন্য যেই জীবনের সব কিছু বিসর্জন দিতে প্রস্তুত থাকে, আল্লাহ যাকে সাহায্য করেন তাকে পরাজিত করার মতো কোনো শক্তি নেই। আর আল্লাহ যাকে অপদস্থ করেন তাকে সাহায্য করার কেউ নেই। পবিত্র কুরআনুল কারিমে ইরশাদ হয়েছে, আল্লাহ তোমাদের সাহায্য করলে তোমাদের উপর জয়ী হওয়ার কেউ থাকবে না, আর তিনি তোমাদের সাহায্য না করলে তিনি ছাড়া কে এমন আছে যে তোমাদেরকে সাহায্য করবে? মুমিনরা আল্লাহর উপরই নির্ভর করুক। মুমিন যখন আল্লাহর সাহায্য কামনা করে তখন আল্লাহ তার সাহায্যে এগিয়ে আসেন। ইরশাদ হয়েছে, স্মরণ করো তোমরা তোমাদের প্রতিপালকের কাছে সাহায্য প্রার্থনা করেছিলে, তখন তিনি তোমাদের জবাব দিয়েছিলেন, আমি তোমাদের সাহায্য করব 1000 ফেরেশতা দ্বারা, যারা একের পর এক আসবে। মহান আল্লাহ সংখ্যায় অল্প এবং দুর্বলদেরকেই সবলদের বিপক্ষে সাহায্য দান করেন। যেমন তিনি তালুতের অনুসারীদের জালুতের বিরুদ্ধে বিজয় দান করেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তারা বলল, জালুত ও তার সৈন্যবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার মতো শক্তি আজ আমাদের নেই। কিন্তু যাদের পথ্যাই ছিল আল্লাহর সঙ্গে তাদের সাক্ষাৎ ঘটবে, তারা বলল, আল্লাহর হুকুমে কত ক্ষুদ্র দল কত বৃহৎ দলকে পরাভূত করেছে। আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আল্লাহ কখনো কখনো উভয় উপকরণ ও শক্তিহীন মানুষকে তার সাহায্যের মাধ্যমে রক্ষা করেন। ইরশাদ হয়েছে, যদি তোমরা তাকে সাহায্য না করো তবে আল্লাহ তাকে সাহায্য করেছিলেন যখন অবিশ্বাসীরা তাকে বহিষ্কার করেছিল এবং সে ছিল 2 জনের দ্বিতীয় জন। যখন তারা উভয় গুহার মধ্যে ছিল, সে তখন তার সঙ্গীকে বলেছিল, বিষণ্ণ হইও না, আল্লাহ তো আমাদের সঙ্গে আছেন। মহান আল্লাহ তাআলা তার যেই সব বান্দাকে সাহায্য করেন যারা বিশুদ্ধ ঈমান, নেক আমল ও দিন প্রতিষ্ঠার প্রচেষ্টার মাধ্যমে
তাকে সাহায্য করেন। ইরশাদ হয়েছে, হে মুমিনরা, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের অবস্থান দৃঢ় করবেন। মুমিনদের সাহায্য করা হয়, আল্লাহ মুমিনদের সাহায্য করেন। সাহায্য লাভ করা মুমিনের অধিকার। আল্লাহ বলেন, মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব। আল্লাহ মুমিনদের মাধ্যমেই সাহায্য করেন। ইরশাদ হয়েছে, যদি তারা তোমাকে প্রতারিত করতে চায়, তবে তোমার জন্য আল্লাহ যথেষ্ট। তিনি তোমাকে শ্রেয় সাহায্য ও মুমিনদের দ্বারা শক্তিশালী করেছেন এবং তিনি তাদের পরস্পরের হৃদয়ের মধ্যে প্রীতি স্থাপন করেছেন। আল্লাহ তাআলা ফেরেশতা ও প্রাকৃতিক শক্তির মাধ্যমে মুমিনদের সাহায্য করেন। ইরশাদ হয়েছে, হে মুমিনরা, তোমরা তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করো, যখন শত্রুবাহিনী তোমাদের বিরুদ্ধে সমাগত হয়েছিল এবং আমি তাদের বিরুদ্ধে প্রেরণ করেছিলাম ঝঞ্ঝাবায়ু এবং এক বাহিনী, যা তোমরা দেখোনি। আল্লাহ শত্রুর মনে ভয় সৃষ্টির মাধ্যমে মুমিনদের সাহায্য করেন। আল্লাহ বলেন, তোমরা কল্পনাও করনি যে তারা নির্বাসিত হবে এবং তারা মনে করেছিল তাদের দুর্গগুলো তাদেরকে রক্ষা করবে আল্লাহ থেকে। কিন্তু আল্লাহর শাস্তি এমন এক দিক থেকে এলো যা ছিল তাদের ধারণাতীত এবং তাদের অন্তরে তা গ্রাসের সঞ্চার করল। আল্লাহ কখনো কখনো মুমিনদের বিজয়দানের মাধ্যমে তাদের সাহায্য করেন। আল্লাহ বলেন, তারা ধ্বংস করে ফেলল নিজেদের বাড়িঘর নিজেদের হাতে এবং মুমিনদের হাতেও। অতএব এই চক্ষুষ্মান ব্যক্তিরা, তোমরা উপদেশ গ্রহণ করো। মানুষ ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাহায্য পায় যতক্ষণ তারা একে অপরের উপকারে থাকে। যখনই তারা পারস্পরিক কল্যাণকামিতার পরিবর্তে অকল্যাণ কামনায় লিপ্ত হয়ে যায়, যখনই তাদের মধ্যে তৈরি হয় কিয়ানতের পরিবেশ, তখনই আল্লাহ তাআলা সাহায্য উঠিয়ে নেন। সুতরাং যারা এহেন অবস্থায় পতিত, তারা অতিসত্বর ইসলামের সাম্যর পথে ফিরে আসতে হবে। সবসময় অন্যের কল্যাণকামী হতে হবে। পরস্পরকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে সামাজিক সুন্দর পরিবেশ সৃষ্টি করতে হবে। তবেই আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, আমি ইউনুসকে উদ্ধার করেছি এবং এভাবেই আমি আমার মুমিন বান্দাদের উদ্ধার করে থাকি। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়া বিপদগ্রস্তদের দোয়া। ক্লান্তিকালে যে বান্দা আল্লাহকে এই দোয়ার মাধ্যমে স্মরণ করে, আল্লাহ তার ডাকে সাড়া দেন। যে কেউ যখনই বিপদগ্রস্ত হবে, এই দোয়া পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবে। আল্লাহর কাছে এই দোয়ার মাধ্যমে সাহায্য চাইলে ইনশাআল্লাহ তিনি বান্দাকে বিপদ থেকে উদ্ধার করবেন। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যেটি আমরা দোয়া ইউনুস নামে সবাই চিনে থাকি।